রাধে রাধে, জয় গুরু জয় নিতাই। তো আজকে আমি শ্রীমদ্ ভগবত গীতার যথাযথ 30 নম্বর শ্লোকটি আমি পড়ে আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। 30 নম্বর আর 31 নম্বর আপনারা শুনুন মনোযোগ সহকারে, কান দিয়ে শ্রবণ করুন। নিজেরা যদি পড়তে না পারেন, অসুবিধা হয় পড়তে, চোখে কম দেখে, তাহলে কিন্তু আপনারা এই পাঠগুলো যে দিচ্ছি আমি, আপনারা কিন্তু অবশ্যই ভালো করে কান দিয়ে শ্রবণ করুন, একই ফললাভ পাবেন। হরে কৃষ্ণ, জয় গুরু জয় নিতাই। তো আমি 30 নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের সামনে। দেহি নিত্যম ধ্যেয়ং দেহি সর্বস্ব ভারত তস্মাদ সর্বাণি ভূতানি নস্তং শচি তুমহর্ষি। তো অনুবাদটি কি এর? হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য, এতে কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। অনুবাদটি হলো যে এই হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই যে অবদ্ধ, অর্থাৎ অবদ্ধ, তো তাই এটা এই কোনো জীবের জন্য কোনো শোক করা উচিত নয়। তাৎপর্য শুনুন। অবিনশ্বর চিন্ময় আত্মার উপদেশমূলক প্রসঙ্গ ভগবান যে এখন সমাপ্ত করেছেন, বিভিন্নভাবে অবিনশ্বর আত্মার বর্ণনা করে ভগবান যে প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং দেহ অনিত্য। এতে পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণও যুদ্ধে নিহত হবেন। এই ভয়ে যে ক্ষত্রিয় রূপে অর্জুনের স্বীয় কর্তব্য পরিহার করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য যে প্রামাণিক শিক্ষার উপরে আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে। এমন নয় যে আত্মা বলে কোনো কিছু বস্তু নেই বা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থা চেতনার নক্ষলগুলি বিকাশ ঘটে। যদিও আত্মা অবিনশ্বর, কিন্তু তাই বলে হিংসাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে যে হিংসাকে অর্থাৎ নিরুৎসাহিত করা হয় না। এই প্রয়োজনীয়তার সামঞ্জস্য বিধান করতে হবে অবশ্যই ভগবানের বিধান অনুসারে, নিজেদের যে খেয়ালও খুশি মতো নয়। ভগবানের বিধান অনুসারে করতে হবে, কিন্তু খেয়াল খুশি মতো নয়। তো এই হচ্ছে আজকে 30 নম্বর শ্লোকের বিস্তারিত আলোচনা করা হলো। 31 নম্বর শ্লোকটি শুনুন। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকল্পিত তুমর্ষি ধর্মাদ্ধি যুদ্ধাচ্ছেয়ঃ না তো ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্ম অপি চ আরো অবেক্ষ বিবেচনা করে না। তো বিকল্প দ্বিধা করতে অহর্ষি উচিত ধর্মের জন্য হি অবশ্যই যুদ্ধ অপেক্ষা শ্রেয় কর্ম অন্যাথ অন্য কিছু ক্ষত্রিয়ের না বিদ্যতে হয়। এর অনুবাদটি হলো যে ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার যে দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যুদ্ধ করতেই হবে, যুদ্ধ ছাড়া কোনো গতি নেই, অর্থাৎ করতেই হবে, মঙ্গলময় আর কিছু নেই, তার জন্য এর জন্য কোনো দ্বিধাগ্রস্ত করা উচিত নয়। তাৎপর্য যদি শুনুন যে চাতুর্বর্ণ বা সামাজিক অনুশাসনের 4টি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্ব থাকা দ্বিতীয় যে বর্ণটি বলা হয় ক্ষত্রিয়। কথাটির অর্থ আঘাত। এই আঘাত বা বিপদ থেকে যে ত্রাণও করে যে ক্ষত্রিয়েরা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস্র যে বাঘকে যুদ্ধে যে আহ্বান করে এবং যে শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিহত করেন। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে যে সৎকার করা হয়। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে যে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয়, কেননা ধর্মের কারণে কখনো যে এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা যে কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই যে নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে আহো বেশু মিথ্যাহ নন্নং জিঘাংসন্ত মহিক্ষিত যুদ্ধমানা
পরং শক্ত স্বর্গং জ্ঞান্ত পরাস্পৃতা যজ্ঞস্যু পশব ব্রহ্মণ হন্ততে শততং দুর্জয় সংস্কৃতা কিল মন্ত্রিচ্য তেহপি স্বর্গাম বা পূর্বম। যে কোনো রাজা যে অথবা ক্ষত্রিয় যে যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোনো রাজার সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করার যোগ্য নন। তেমনি ব্রাহ্মণ যে যজ্ঞে পশু বলি দিলে স্বর্গা লাভও করেন। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে সিংহাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু যে জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে যে উন্নততর দেহ ধারণ না করেই অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত হয় এবং ক্ষত্রিয়েরাও যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গালোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞানুষ্ঠানে করার মাধ্যমে। স্বধর্ম দুই রকমের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন তার দেহত্ব বুদ্ধি থাকে না। দেহত্ব বুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান স্বয়ং যে এই স্বধর্ম নির্ধারিত করেছেন, এই যে সম্বন্ধে যে চতুর্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে। দেহগত স্বধর্মকে বলা হয় যে বর্ণাশ্রম ধর্ম। তাহলে দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের যে সোপান স্বরূপ। বর্ণাশ্রম ধর্ম বা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারাই অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তরও থেকে যে মানব সভ্যতা শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর যে জীবন প্রাপ্ত হয়। এই হচ্ছে 31 নম্বর 30 ও 31 নম্বর শ্লোকের আমি যে তাৎপর্য সেটা আমি ব্যাখ্যা করে আপনাদের সামনে আমি শোনালাম। তো আগামী দিনে আমি 32 নম্বর পাঠ অর্থাৎ পরবর্তী যে অধ্যায়গুলো আছে, শ্লোকগুলো আছে, সেগুলো আমি পড়ে শোনাবো। তো আপনারা সঙ্গে থাকুন এইভাবে। আর শ্রীমদ্ ভগবত গীতাকে সবাই অধ্যয়ন করার চেষ্টা করুন। যদি সময় থাকে তো করবেন, সময় না থাকলে কিন্তু আমি যে পাঠগুলো আপনাদের সামনে দিচ্ছি কান দিয়ে শ্রবণ করুন, তাহলে কিন্তু আপনারা একই ফললাভ পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু জয় নিতাই, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী যে শ্লোকটি পাওয়ার অপেক্ষা থাকুন। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে বলে অবশ্যই কমেন্ট করবেন। জয় শ্রী রাধে।